কুণালদা, ঝাড়খণ্ডে বিজেপির মূল ইস্যু অনুপ্রবেশ। আমাদের পড়োশি রাজ্য, প্রচুর বাঙালি বাস করে, হয়তো আমাদের এই প্রোগ্রাম অনেকেই দেখছে ওখানে বসে। কিন্তু এই ইস্যুকে কাজে লাগাতে গিয়ে মাঝে মধ্যে না, প্রায় সময়ই বিজেপি নেতারা বাংলাকেও টেনে নিয়ে আসছেন, পশ্চিমবঙ্গের নেতারা নিয়ে আসছেন, ওখানকার নেতারাও নিয়ে আসছেন, অভিযোগ করছেন বাংলার জন্যই অনুপ্রবেশ বাড়ছে। না, এটা তো সম্পূর্ণ একটা আত্মঘাতী গোল করার মতো কথা। যদি অনুপ্রবেশ হতে থাকে এবং সেটা অত্যন্ত বিপজ্জনক, তো সেক্ষেত্রে এই অনুপ্রবেশ এটা তো আন্তর্জাতিক সীমান্ত দিয়ে, এটা তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ দেখে না, এটা তো দেখছে বিএসএফ, কেন্দ্রের এজেন্সিগুলো। তো কেন্দ্রের এজেন্সি কারা দেখছে? কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রীকে, সেখানে অমিত শাহর দায়িত্বে। যে অমিত শাহর দায়িত্ব হচ্ছে অনুপ্রবেশ রোখার, তিনি স্লোগান দিয়ে বলছেন অনুপ্রবেশ হচ্ছে কেন। এর মানে কি? দুই, পাহারা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, যদি অনুপ্রবেশ হয়ে থাকে ফেল করছে তারা। দু নম্বর হচ্ছে যে এর মধ্যে নানা বিতর্কের পরেও বিএসএফের আওতাভুক্ত এরিয়া তারা বাড়ালেন, 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করলেন। তো এখন তারা এই সীমান্ত পাহারার দায়িত্বে, তারা তাদের দায়িত্ব থাকা এরিয়া এতখানি বাড়িয়ে নিলেন। আবার তারাই বলছেন অনুপ্রবেশ কেন হচ্ছে, অন্য দল জবাব দাও। এটা কি করে হতে পারে? যদি অনুপ্রবেশ হয়ে থাকে তো তাহলে তার 100% ব্যর্থতা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের। তো তাহলে তো আগে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, তার এজেন্সি বিএসএফ, তাদের নিয়ে প্রশ্ন করা উচিত, তাদের পারফরমেন্স, তাদের যোগ্যতা। তো সুতরাং আমার মনে হয় যে অনুপ্রবেশ নিয়ে বিজেপি যে আঙুল পশ্চিমবঙ্গ সরকার বা যার দিকেই তুলে থাকুক, তো সেটা তো একেবারে আত্মঘাতী গোল। যেটা ওদের দায়িত্ব সেটা কি করে আমাদের ঘাড়ে আসতে পারে, বা যে সরকার রাজ্যে রয়েছে তাদের কাছে আসতে পারে। তাহলে এই যে বিএসএফ, তো বিএসএফ কি করছে তাহলে? যে আমাদের যেটাই বাইরে থেকে এদেশে আসা, সেটা জলপথ হোক, স্থলপথ হোক এবং আকাশপথ হোক, এই তিনটেরই পাহারার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো তারাই বলছেন কেন হচ্ছে, তাহলে তারা স্বীকার করে নিচ্ছেন তারা ফেল করছে। ঠিক ঠিক। শিবাজিদা, এই যে বিতর্ক চলছে, যে কথা জগন্নাথ বললো, যেটা আমরা ইস্যু কথা বলছি, একই আশুতোষ জাতপাতের কথা বলছে, লড়াইটা কি সেই 9 দশকের কমণ্ডল বনাম মণ্ডলের রাজনীতি ফিরে যাচ্ছি আমরা? না, বিজেপি যেটা জগন্নাথ বললেন, ওদের যে মূল কথা তাতে ওরা স্থিত আছে, সেটাতে কোনো সন্দেহ নেই, সেটাকে আরও পিচ বাড়িয়েছে। কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে জাতপাতের কথাটা কংগ্রেস বললে, কিন্তু মহারাষ্ট্রের ব্যাপারটা ইন্টারেস্টিং, আমার মনে হয় সেটা একটু আসলে ভালো হতো। মহারাষ্ট্রের একটা বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। যারা এতদিন পর্যন্ত যে একনাথ শিন্দেকে তার ওইখানে সে একটা অটো চালাতেন, তারপরে একটা ওইসব তাদের ইউনিয়নের ছিলেন, শিবসেনা তাকে নিয়ে একটা সেখানে এমএলএ করে, সে তার থেকে তাকে মন্ত্রী করে, অনন্ত দিকের হাত ধরে অনন্ত দিকের, এবং তারপরে আমরা জানি সেগুলি, এবং তিনি ওখান থেকে বেরিয়ে চলে যান। উল্টো দিকে অজিত দাদা পাওয়ার, আমি বারামতিতে গিয়েছি, বিশ্ব দেখে এসেছি তাদের প্রতিপত্তি কীরকম আক্ষেপ বা তাদের, তারাও কিন্তু ওইখানে একটা তার কাকার সঙ্গে এবং সুপ্রিয়া সুলে এবং তারা রয়েছেন, এবং তিনি ওই জায়গায় বেরিয়ে এসেছিলেন। এবং অজিত পাওয়ারের এগেনস্টে ওই যে কথাটা ছিল যে এত বড় দুর্নীতি আমরা কম দেখেছি। যাই হোক, এই ব্যাপারে কিন্তু ওই সিন্ধের ব্যাপারে আমি দেখেছি মহারাষ্ট্রে, এবং পাওয়ারের ব্যাপারে ওদের যে কোর ভোটার, সেই ভোটটাও এরা কিন্তু মহারাষ্ট্রের কিন্তু একটা ভোটার, তাদের একটা ভোট ব্যাংক আছে। যেমন শিবসেনার ভোটার কিন্তু কংগ্রেসের ভোটার নয়। আমি বলবো কংগ্রেসের, আমরা যেটা এখানে ইস্যু করছি সেটা হচ্ছে জাত গণনা কি সকলেই বলছে জাত গণনা? এটা দেখতে হবে, খালি কংগ্রেস বলছে। কংগ্রেসই কি একমাত্র পার্টি নয়। ব্যাপার যেটা সেটা হচ্ছে, ওখানে কংগ্রেস বলতে লোকেরা বলে ওরা রাষ্ট্রবাদী বলে, রাষ্ট্রবাদী কংগ্রেস আসলে মহারাষ্ট্রবাদী কংগ্রেস, সোজা কথা বলতে গেলে। সেটা হচ্ছে পাওয়ারের সঙ্গে, মানে শরদ পাওয়ারের সঙ্গে যে এর সম্পর্কটা, মানে উদ্ধব ঠাকরে সেই সম্পর্কটা যথেষ্ট ভালো আদান প্রদানের জায়গা।
কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে আমি, কারণ কংগ্রেসের জায়গা কিছু কিছু জায়গায় রয়েছে। আমার নিজের ধারণা এরা কি বলে একনাথ শিন্ডের দল ভালো করতে চাইতে মানে করবে কিনা সেটা কিছু, ওরা যেটাকে রেউড়ির রাজনীতি, কোথাও কি মনে হয় না রেউড়ির রাজনীতি, ওরা এখন তো ওদের তো পয়সা দিচ্ছে একদম, এখন তো যেগুলিকে খারাপ বলেছিল সেগুলো দিচ্ছে একদম। এখন এর ফলে কোথাও কোথাও কিছু কিছু জায়গায় তার হয়তো প্রভাব ঠানে বা ইত্যাদিতে পড়তে পারে। কিন্তু আমি আবার বলবো এটা কিন্তু শেষ পর্যন্ত মহারাষ্ট্রের ক্ষেত্রে পার্টি ভাঙে, এই যে পার্টি ভেঙে বেরিয়ে গেছে, এরা যদি আওরঙ্গজেব হয় বা বিশ্বাসঘাতক হয়, বিশ্বাসঘাতকও তো একটা বেইমান, আমাদের এখানে মীর জাফর আমাদের এখানে চলে, তো তা বেরিয়ে চলে গেছে, তো সেই তাদের ইস্যুটা কিন্তু বড় ইস্যু হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা বড়, বিজেপির মধ্যে দেবেন্দ্র ফডনবিসের যে সাংঘাতিক ইয়ে ছিল সেটা কিন্তু একদম একদম আপনি যেটা বলছেন শিবাজিদা একদম ঠিক বলছেন। গত লোকসভা ভোটের রেজাল্ট যদি আমরা দেখি, পুনে ডিভিশনে শরদ পাওয়ার যে ভালো রেজাল্টটা করেছিল, সেখানে শরদ পাওয়ার এটাই বলে প্রজেক্ট করেছিল বিশ্বাসঘাতকতা। কিন্তু কোথাও কি মহারাষ্ট্রে পাওয়ার ভার্সেস পাওয়ার, এদিকে সিন্ডে ভার্সেস উদ্ধব ঠাকরে, শিবসেনা ভার্সেস শিবসেনা, এই দুটো লড়াই কংগ্রেসকে পিছিয়ে দিয়েছে অনেকটা। হ্যাঁ, মানে এই জায়গাটা আমি বলছি যে কংগ্রেসের, যার ফলে আমাদের যে ইস্যুটা হয়েছে খুব ভালো, এই ইস্যুটাই কংগ্রেস নানা জায়গায় বলেছে। যদি কংগ্রেসের আগে ভেঙে যে কংগ্রেসের এই অবস্থা, সেটাও কিন্তু ওই মণ্ডলের জন্য, কমণ্ডলের জন্য, কমণ্ডলের জন্য না, এই মণ্ডল রাজনীতির পরে তারপর জাতপাত ভিত্তিক রাজনীতি চলে এলো এবং উত্তরপ্রদেশ বিহার বেরিয়ে গেল হাত থেকে, মধ্যপ্রদেশ ছাড়া রইল না। এই যে জায়গাটা আবার ফিরে আসছেন তারা এখানে, ঠিক আছে। কিন্তু একটাই খালি কথা বলবো, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে আমার মনে হয় জাতপাতের থেকেও এটা এবং সিন্ধে কি দেবেন তার একটা ব্যাপার, ওরা কতটা মাইক্রো ম্যানেজমেন্ট করতে পারবে। বিজেপির কিন্তু সেই সংগঠন আছে, কিন্তু সেখানেও নীতিন গাডকারির সঙ্গে নাগপুরে তাদের কি রকম সব মিলিয়ে, যেটা আরএসএস যে লোকসভা নির্বাচনে নামেনি বলা হচ্ছে, হরিয়ানায় তারা নামতে ফল উল্টো হয়েছে, এখানে আরএসএস কতটা অ্যাক্টিভ সেটা অফকোর্স। এবং দুজনই দেবেন ফডনবিস এবং এরা দুজনেই নাগপুরের লোক। কিন্তু জগন্নাথের কাছে আসবে। জগন্নাথ, এই যে বিজেপি বরাবরই বলে তারা উন্নয়নের নামে ভোট চায়, যে তারা ভোট চাইছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। মোদিজি বারবার বলেছেন, রেউড়ি পলিটিক্সের কথা একসময় মোদিজি বলতেন, এখন আর বলেন না। কিন্তু এখন যে দুটি রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, সেখানে তো হয় ভাতার প্রতিশ্রুতি বা মেরুকরণের কথা, তবে কি উন্নয়নের ধার কমছে বিজেপির? উন্নয়নের ধার কমছে কি কমছে না তার বলার আগে আমার কংগ্রেসের যে বন্ধু তিনি যে কথা বলেছেন তা নিয়ে আমি এক লাইনে একটু জবাব দেবো। উনি বললেন যে এই কাস্ট পলিটিক্সের ব্যাপারে, যে ইকুয়ালিটি সমাজে আনার জন্য নাকি কাস্ট পলিটিক্স, কাস্ট সেন্সাস দরকার। করার নেই, ওনার আকা রাহুল বাবা বলছেন বারবার। কিন্তু জাত সমীক্ষা হওয়া, তা প্রকাশিত হওয়ার পর পাইলট প্রজেক্ট হিসেবে একটি রাজ্যেই ভোটের লোকসভা ভোট হয়েছে, সেটা হচ্ছে বিহার। বিহারের মানুষ দেখিয়ে দিয়েছে যে জাত সমীক্ষার কোনো অবকাশ নেই, মানুষ আর ওই মণ্ডল কমণ্ডলের রাজনীতিতে আর আসবে না। বিশ্ববিদ্যা বাংলাতে তো এ নিয়ে আসে না, আমরা ভাবিই না কে কায়স্থ কে ব্রাহ্মণ কে। এবং আমার ধারণা ঠিকই কথা বললেন যে কংগ্রেস ছাড়া এই জাতের পলিটিক্স কে বলছে না। তৃণমূল কংগ্রেস বলতে পারবে ওপেনলি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, না বিজেপি বলতে পারবে, না সিপিএম বলতে পারবে। এবং উনি বললেন যে আদানি আম্বানিদের টাকায় নিয়ে কি বিজেপি চলে। দেখুন, অন্ততপক্ষে ইলেকট্রাল বন্ড প্রকাশিত হওয়ার পর আদানি আম্বানিরা ভারতীয় জনতা পার্টিকে কত টাকা দিয়েছে সেটা আমরা অন্তত ইলেকট্রাল বন্ডে কিছু দেখিনি, কিন্তু দেখেছি যে লটারি ব্যবসায়ী কোন দলকে কত টাকা দিয়েছে তার রেটও আজকে চলছে। কিন্তু আমার ধারণা, আমার বক্তব্য যে ভারতীয় শিল্পপতি, ভারতীয় সংস্থার মাধ্যমে বা তাদের কাছে চাঁদা নিয়ে দল চালানো অনেক ভালো জামাতের থেকে টাকা নিয়ে ইলেকশন লড়া। এবং এই অভিযোগ আমরা করিনি, পিনারাই বিজয়ন পার্থ তাদের দল ওয়ানারে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে ফান্ডিং করছে জামাত। আমি বলতে চাই যে কোনো ভারতীয় শিল্পপতি, কোনো ভারতীয় ব্যবসাদার যদি ভারতীয় জনতা পার্টিকে 1 টাকাও চাঁদা দেয়, আমরা হাত পেতে নেব, জামাতের টাকায় আমরা আমাদের বোনকে জেতাতে, প্রিয়াঙ্কা দিদিকে আমরা জেতাতে যাব না। হ্যাঁ, এবং আশা করব পার্থ তাদের কাউন্টার করবেন। এবার আসি হচ্ছে রেউরি পলিটিক্সের কথায়। রেউরি পলিটিক্সের কথা বলতে গিয়ে আমি বলছি যে রেউরি পলিটিক্স আমরা কখনোই বলি না রেউরি পলিটিক্সের বিরোধিতা আমরা করেছিলাম। আপনাদের বলতে কোনো একটা কেউ একজন স্পোরাটিক্যালি কেউ বিচ্ছিন্নভাবে কমেন্ট করেছিল, তার কথা বলেছিলেন। আরে দীনদয়াল উপাধ্যায়ের রাজনীতিটাই হচ্ছে অন্তোদয়ের উত্থান। শিবাজিদা সেটা ভালো করেই জানেন। আমাদের যে জাতীয়তাবাদের মূল বিষয়ই হচ্ছে যে সমাজের সর্বনিম্নে যে অংশটি রয়েছে তাকে সবচেয়ে তুলে ধরা। সেই কাজটি করতে গিয়ে এই যে মহারাষ্ট্র নেগেটিভ গ্রোথে যাচ্ছে,
মহারাষ্ট্র নেগেটিভ গ্রোথে যাচ্ছে, সেই কারণে অক্টোবরের জিএসটি কালেকশন 32,000 কোটি টাকা, পশ্চিমবঙ্গে 4,000 কোটি টাকা। 32,000 কোটি টাকা ওন ট্যাক্স রেভিনিউ আছে বলে 1,500 টাকা পার মান্থ দিতে পারে, সেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়। আর পশ্চিমবঙ্গ সরকার 4,000 কোটি টাকা জিএসটি কালেকশন করে 1,000 টাকা যদি দেয়, এই ট্যাপ কেলেঙ্কারি হয়, তাহলে সেটা হচ্ছে রেউডি পলিটিক্স। নিশ্চয়ই সেটা ঝাড়খণ্ড বা মহারাষ্ট্র সেটা রেউডি একটা পলিটিক্স। কথা জগন্নাথ বললো, আমি না বলে পারছি না, কেউ একটা বলে ফেলেছে রেউডি পলিটিক্স। এটা হচ্ছে এই লোকসভা ভোটের আগে কোচবিহারে ওই ইয়ে বন্ধ করে দেবো, জানো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, সেটাকেই এমন ভাবে ইস্যু হয়ে গেল। হ্যাঁ কুণালদা, না আরেকটা হচ্ছে যে সরকার জোর একটা দখল করে নেওয়া যাচ্ছে, ওটা ভেঙে যার বিরুদ্ধে আমরা অভিযোগ করছি তাকেই এনে মুখ করে, ফলে তাদের উজাড় করে কেন্দ্রীয় ভান্ডার থেকে টাকা দিয়ে সাপোর্ট করাটাও সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা কর্তব্যের মধ্যে পড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাটি থেকে যদি যে টাইম পিরিয়ডে 4,64,000 কোটি টাকা ট্যাক্স নিয়ে যায়, সেই টাইম পিরিয়ডে পশ্চিমবঙ্গের প্রাপ্য যদি 1,70,000 কোটি টাকা দেওয়ার দরকার পড়ে, তখন সব থেকে ভুয়ো জব কার্ডের উত্তরপ্রদেশকে টাকা দেওয়া যায়, কিন্তু পশ্চিমবঙ্গের 100 দিন বা পশ্চিমবঙ্গের অন্য প্রজেক্টে টাকা দেওয়া যায় না। ফলে এই কথাগুলো এর মধ্যে আসে না। আমি এখানে একটা কথা বলি, এই যে মহারাষ্ট্র বা এগুলো নিয়ে বলছিল, আসুন নিশ্চয়ই বলবে, আসুন আমি 1 মিনিট একটা বলে নিচ্ছি যে এখানে আর একটা বিষয় আছে। মহারাষ্ট্র জিততে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেছে, ঠিক স্বাভাবিক করছে। তো এবার ফারাকটা হচ্ছে, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা নিশ্চিতভাবে মনে করি ওখানে অবিজেপি শক্তি যারা আছেন, তারা ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, তারা গণতান্ত্রিক, তারা ক্ষমতায় আসুন। এবার পশ্চিমবঙ্গেও এই সর্বশক্তিতেই কিন্তু 21 সালে ঝাঁপিয়েছিল বিজেপি, এমনকি এবারে লোকসভা নির্বাচনও তারা সমানভাবে ঝাঁপিয়েছে। 26 ঝাঁপবে, সেটা তো পরের কথা, তারা একটা রাজনৈতিক দল, তারা তাদের কাজ করবে। কিন্তু এখানে অপোজিশন তারা কতটা বিকল্প নীতি এবং সংগঠিত সংগঠন নিয়ে সেই বিজেপির আগ্রাসনের মোকাবিলা করছে, এটাও একটা ফ্যাক্টর। কারণ এখানে তো সিপিএম কংগ্রেস ছিল, তো তারাও তো এই যে ভোটটা ভাগ হলো না, অর্থাৎ মানুষ কিন্তু এখানে বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেসকেই বিকল্প ভাবলেন। ফলে মহারাষ্ট্রে এই বিরোধী ভোটটা, বিকল্প নীতি, বিকল্প মুখ, এটা এবং সংগঠন, এটা কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে এটা মনে হয়, কিন্তু সেই নেতা হয়তো মহারাষ্ট্রে নেই। মহারাষ্ট্রে এই মুহূর্তে সত্যি কথা আশুতোষও বলতে পারবে না কংগ্রেসকে কে লিড করছে। আমি আশুতোষ যেটা বললেন, শুধু একটা প্রশ্ন, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল প্রশ্ন আসছে, আশুতোষ একটি শুধু কুণাল থেকে প্রশ্ন, যে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটকে তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্রে সমর্থন করছে। একদম উদ্ধব ঠাকরে, বাল ঠাকরে, উদ্ধব ঠাকরেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল করছে কিনা, এবং উদ্ধব ঠাকরেকে আপনারা ধর্মনিরপেক্ষ দল, যখন একটা বৃহত্তর লড়াই থাকে সেখানে মূল স্পিরিট একদম মানুষকে জাতি ধর্ম নয়, রুটি কাপড় আর মাকান দিতে হবে, এটা যারা মেনে নেবে সেটাই প্রায়োরিটি, তারা সঙ্গে থাকবে। আশুতোষ